আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাপাই ভিলেজ কুকিং ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমরা চলে এসেছি এই তীব্র গরমে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। তো আজকে আমাদের রান্নাটা হবে শোল মাছ। চুলা জ্বালানো হয়ে গেছে, এখন আমরা ভাতটা চাপাই দিব। সুতরাং আপনারা দেখতে থাকুন এবং আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, একটাই চাওয়া, আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। এই জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক আজকে আমাদের রান্নার আয়োজন। আমাদের সব রকম প্রসেস প্রাইসেস, ওদিকে চুলা জ্বলছে অলরেডি। আমরা এখন মাছটা কেটে নিব। বন্ধুরা, আমাদের পানি গরম হয়ে গেছে, এখন আমরা চালটা দিয়ে দিব। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমরা এখন ঢেকে দিব। আমাদের মাছ কাটাকাটি খুব কষ্ট শেষ হলো। এখন আমরা মাছটা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আরে কষ্টের কিছু নাই, প্রথম প্রথম যেরকম হবে, এক্সপিরিয়েন্সের অভাব। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক আছে অবশ্যই। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাদের এগুলো আর কি ফার্স্ট টাইম। আপনারা বুঝতেই পারছেন আমাদের নতুন চ্যানেল, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এত কষ্ট করা। বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম পড়েছে এবং এই গরমের ভেতরে আমরা আজকে একটা তরমুজ নিয়ে আসছি। এই তরমুজটা আমরা সবাই মিলে খাবো, যতটুকু মানে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য। আশা করছি তরমুজটা অনেক ভালো হবে খেতে। আপনারা দেখতে থাকুন। তো চলেন তরমুজটাকে কেটে নিই আমরা। বিসমিল্লাহ। এই যে তরমুজ আসলেই অনেক ভালো। মাছের ওজন কত নেই?
বন্ধুরা আপনারা দেখেন তরমুজ কেটেছি আমরা, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের। এই ওদিকে সেই ভাই সোহেল- অস্থির স্বাদ সোহেল- মধু মধু কেমন সোহেল? মিষ্টি হয়, সুন্দর মিষ্টি। এখন মধু মধু রসমালাই। আমি ট্রাই করে দেখি কেমন। বিসমিল্লাহ। যথেষ্ট ভালো। আমাদের মাছ কাটাকুটি কমপ্লিট। এদিকে আমাদের ভাত হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিব। এই কারণে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে জাস্ট মাখিয়ে নিব। দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে দিলাম। এখন মাখিয়ে নিব। এদিকে আমাদের কড়াই চলে গেছে চুলায়। ভাই তেলটা দিয়ে দেন। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য মাছ দিয়ে দেবো। আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে তেলে মাছ ভেজেছি, আমরা ওই তেলে এখন আমাদের আজকের যে আয়োজন মাছ ঝোল রান্না করে নেব। ফোড়নে দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো হলুদ, আমরা পানিটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কাঁচা মরিচ, আমাদের মশলার পানি ফুটে গেছে। এবার আমরা আম দিয়ে দেবো।
রান্না প্রায় শেষ, এখন আমরা মাছগুলো দিয়ে দেবো। আশা করছি রান্না খেতে ভালো লাগবে। আজকে আমাদের এই রান্নাটা হচ্ছে কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়াই, একবারে সিম্পল পদ্ধতিতে সিম্পল রান্না। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন বাসায়, আশা করছি ভালো লাগবে খেতে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিলাম। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। প্রথমে আমরা ভাত দিয়ে দেব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং এই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ সোহেল, আজকে রান্না কেমন হলো একটু বলো। রান্না খুব সুন্দর হয়েছে ভাই, তবে মাছটা ভাজা খুব সুন্দর হয়েছে, বুঝছেন। রান্না একদম অস্থির রান্না, নুন ঝাল একদম পারফেক্টলি একদম চরম হয়ে যায়। হান্নান ভাই, কি অবস্থা রান্নার আজকে? সেই মনে করে যে আজ থেকে 15 বছর আগে খেয়েছিলাম, তখন তো মানুষের অভাব অনটন ছিল, এভাবে কিন্তু রান্না করতো, তাই আমাকে খুব ভালো লাগছে খেতে। হ্যাঁ মাসুদ, কি অবস্থা রান্নার আজকে? রান্না অনেক ভালো হয়েছে, মাছটা অনেক সুস্বাদু, খেতেও খুব ভালো লাগছে। হ্যাঁ কাউসার, কি অবস্থা আজকে রান্নার? রান্না কেমন হয়েছে বলো। রান্না তো আমি নিজে করেছি, তো আজকে ফার্স্ট টাইম পেঁয়াজ তারপরে হলো রসুন ছাড়া রান্না, খুব ভালো লেগেছে খেতে, খুব ভালো লাগছে খেতে। আপনারা এভাবে বাড়িতে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এবং আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে আরও একদিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।